আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান কলকারখানা ও প্রতিষ্ঠা পরিদর্শন অধিদপ্তর আবারও নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যেখানে কর্তৃপক্ষ বলেছেন কলকারখানার প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে দেখুন পদের বিবরণ ও পদ সংখ্যা। উপসহকারী পরিদর্শক 250 জন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করে এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 320 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন, প্লাস টাইপিং গতি নির্ধারিত থাকতে হবে। হিসাব রক্ষক 100 জন, যেখানে আপনি বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে গাড়ি চালক, যেখানে 50 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি 8ম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহায়ক বা এমএলএসএস, যেখানে 150 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ সর্বমোট বাংলাদেশ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর 870 জনকে নিয়োগ দিবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে, যেখানে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখ সমূহ: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে, যেখানে আপনি আবেদনটি শুরু করতে পারবেন 19 এপ্রিল 2026 সকাল 10 ঘটিকা হইতে, এবং আবেদন কার্যক্রম শেষ হবে 23 মে 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। আবেদনের নিয়মাবলী অফিসিয়াল ওয়েবসাইটগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে কর্তৃপক্ষ বলেছেন আবেদনকারীকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত শর্তাবলী ও বয়সসীমা, জেলা কোটা সংক্রান্ত তথ্য নিচের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে পাওয়া যাবে। এখানে দেখুন দুটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, একটি অফিসিয়াল ওয়েবসাইট এবং একটি আবেদন লিঙ্ক। আপনি চাইলে দুটির মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন। বিশেষ নির্দেশনা দেখুন, বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা ও কোটাধারীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। আবেদন ফি দেখুন, পদের ধরন অনুযায়ী টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং আবেদন ফি হবে সর্বনিম্ন 112 টাকা থেকে সর্বোচ্চ 667 টাকা পর্যন্ত। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বন্ধিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষের আদেশক্রমে বিভাগীয় নির্বাচনী কমিটি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।